আরাফাতের ময়দান, মুজদালিফার ময়দান, এখানে এসে এটাই মনে হয়েছে আমি ফকির ছাড়া কেউ না, আমি ভিক্ষুক ছাড়া কেউ না, আমি নগণ্য গোলাম ছাড়া তোমার কেউ না, আমি কেউ না। ওই ধূলিকণার যে মর্যাদা আছে সেটাও মনে হয় আমার নাই। কারণ কিয়ামতের ময়দানে কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, শাস্তির অবস্থা দেখে বলবে আল্লাহ ওর চাইতে তো এই মাটি ভালো, মানুষ না হয়ে যদি মাটি হতাম আমি তো বেঁচে যাইতাম। তার মানে হলো কখনো কখনো ওই মাটি আমার চেয়ে ভালো হয়ে যায়। তা আমি কে? আমি তো কেউ না আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে আমি ব্যক্তিগতভাবে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা পবিত্র হজ সম্পন্ন করে রব্বুল আলামিন আবার আপনাদের মাঝে আমাকে নিরাপদে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছেন, এবং সেই সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আবার তৌফিক পেয়েছি আপনাদের সামনে এই মিম্বরে দাঁড়িয়ে দু চারটা কথা বলার জন্য। এবং যে মহান দায়িত্ব আপনারা আমাকে সুপর্দ করেছেন সে দায়িত্বের আঞ্জামের বা খেদমতের জন্য আল্লাহ তাআলা আমাকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলার কাছে আমি কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মহান আল্লাহ তাআলার কাছে কায়ে মনোবাক্যে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে দরুদ এবং সালাম আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমি একটা হাদিসের দিকে তাকিয়ে এবার উপলব্ধি করতে পেরেছি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে একবার হজ করেছেন, কিন্তু তার হাদিসের মধ্যে এসছে তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাহ, যে তোমরা মাঝে মাঝে বা একের পর এক হজ করো, উমরা করো। এতে করে কি হবে? দুটো বিষয় তিনি বলেছেন। একটা হলো তোমার শরীর থেকে তোমার যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে দেবেন। যেভাবে কামার হাপড়ের বাতাসে লোহার জংগুলোকে ছড়ায় বাড়ি মেরে মেরে, ঠিক এইভাবে তোমার ভেতর থেকে গুনাহগুলো ঝরতে থাকবে, অর্থাৎ তুমি সোনার মানুষে পরিণত হবে। আরেকটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরিদ্রতা দূর করে দেবেন। পাশাপাশি আরেকটা বিষয় হলো, আরেকটা হাদিসের মধ্যে আসছে যে হজের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীতে এসছে, তিনি বলেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি দুটো বর্ণনা শুনলাম। একটা বর্ণনা ছিল এই হাদিসটা যেটা আমি আপনাদের সামনে বললাম, আরেকটি হাদিস হলো যে একজন নারীর জন্য সবচেয়ে বড় জিহাদ হলো হজ করা। তো তিনি তার জীবনে আর কোনো দিন হজ ছাড়েননি, যতদিন বেঁচে ছিলেন প্রতি বছর তিনি হজ করতেন। সুবহানাল্লাহ। তো আমি যেটা বলতে চাই সেটা হলো যে আলহামদুলিল্লাহ আমরা এবছর সারা বিশ্ব থেকে যে পরিমাণ লোক গিয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তারাই সেখানে হজ করতে গিয়েছেন, কিন্তু সেই হজ থেকে তারা কি পেয়েছেন? তো আমি আজকে আপনাদেরকে আমার অভিজ্ঞতা আমি শেয়ার করব, এবং এটা লিল্লাহি করব এই জন্য যে আমি হজটাকে কিভাবে দেখেছি এবং এই হজ থেকে আমি এবার কি শিক্ষা নিলাম। কারণ অনেকেই আছেন যারা আপনারা ভবিষ্যতে হজে যাবেন, এটা আপনাদের কাজে লাগবে। দ্বিতীয়ত, হজে না গেলেও এই কথাগুলো আপনাদের ইনশাআল্লাহ কাজে লাগবে। আর আমি এই জন্য বলছি যে আমি যেই চিন্তাটা করেছি সেটা যখন আমি বলবো আমার ভিতরে আরও গ্রথিত হবে, এবং আল্লাহ তাআলা আমাকেও ইনশাআল্লাহ তাআলা এর উপর শিক্ষা নিয়ে আমল করার তৌফিক দান করবেন। তো এর আগে আমি জানতে চাই যে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের জন্য খুব দোয়া করেছি, যতগুলো দোয়ার জায়গা ছিল, যাদের নাম জানা ছিল, যাদের চেহারা চোখে ভেসেছিল, এবং যাদেরকে চিনি না জানি না কিন্তু যারা আমরা একসাথে সালাত আদায় করি, এক সমাজে বসবাস করি, সবার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি রব্বুল আলামিন আমাদের ভাই আমাদের বোন যারা আছেন তাদের যা যা কিছু দরকার সেগুলো যদি তাদের জন্য কল্যাণের হয় দুনিয়া এবং আখিরাতে, আপনি তাদেরকে দিয়ে ধন্য করে দেন। তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করেছি। পাশাপাশি আমিও এটা জানি যে আপনারাও আপনাদের প্রত্যেকটি দোয়ায় এই অধমকে শামিল রেখেছেন, এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাযাকুমুল্লাহ খায়র, আহসানাল জাযা। তো আমি যেটা বলবো যে হজে আপনারা জানেন যে এবারের হজটা প্রচণ্ড গরমের মধ্যে ছিল, এবং এত গরম, এই গরম আমি কখনো এর আগে উপলব্ধি করি নাই। আমাদের বাংলাদেশেও প্রচণ্ড গরম হয়, কিন্তু ওই জায়গার গরমটা অন্যরকম, সেটা একদম
তাতিয়ে দেয় শরীরটাকে, ঘাম কম হয় কিন্তু শরীরটা যেন পুড়ে যায় এমন অবস্থা, এবং ভেতর থেকে সব কিছু শুকিয়ে আসে। আমাদের এইখানে যেমন আমরা ঘামে ঝরি, তারপরেও অনেক সময় ঠান্ডা লাগে, কিন্তু তারপরেও একটা কিছু থাকে, আর্দ্রতা আছে আমাদের বাতাসে, কিন্তু ওখানে আর্দ্রতার মাত্রাটা কম হওয়ার কারণে ভেতর থেকে সব শুকিয়ে যায়। আপনি যত পানি খান আপনি পানি বের করতে পারবেন না, না ঘামের মাধ্যমে, না আপনি অন্য কোনো মাধ্যমে। তো আমি এই সরাসরি ওদিকে চলে যাচ্ছি যেহেতু সময় খুব একটা বেশি নাই, যে আসলে এই বিষয়গুলো থেকে আমি কি কি দেখেছি। যেমন আরাফাতের ময়দানে আমরা ছিলাম একটা তাঁবুতে, বাইরে তো প্রচণ্ড গরম ছিল, আমরা চেষ্টা করেছি যে যাদেরকে ভেতরে আনা যায়, অনেক বিদেশিরা ছিলেন যারা একটু ছায়া আশ্রয় লাভ করার জন্য হন্য হয়ে খুঁজতেছিলেন, তা আমরা তাদেরকে চেষ্টা করেছি। তো আমরা ওখানে যে গরমটা দেখলাম, আমি একটা ছোট্ট আর কি ঘটনা বলি। আমাদের তাঁবুতে ভালো পরিবেশ, সব ঠিক ছিল, হঠাৎ করে দেখা গেল যে বিদ্যুৎ বিভ্রাট হলো, বিদ্যুৎ চলে গেছে। তো বিদ্যুৎ চলে গেছে, প্রথমে আমরা কেউ টের পেলাম না, ধীরে ধীরে 5 মিনিট যাওয়ার পরে শরীর আস্তে আস্তে গরম হতে শুরু করলো, এবং যখন 10 মিনিটের মাথায় চলে গেল, আমরা সবাই খুব শঙ্কাবোধ করছিলাম যে আর 5 মিনিট যদি এখানে আমরা অবস্থান করি, এর মধ্যে যদি বিদ্যুৎ না আসে, তাহলে আমরা সবাই হয়তো অজ্ঞান হয়ে পড়ে যাব, অথবা তাঁবু থেকে বের হয়ে যেতে হবে আমাদের। তো ওই মুহূর্তে আমার কাছে মনে হলো যে আল্লাহ, এই গরমের মধ্যে আমাদের ভেতরে শঙ্কা, ভয়, আশঙ্কা ইত্যাদি ঢুকে গেছে। একটু আগেও কিন্তু আমাদের চেহারা এমন ছিল না, একটু আগেও সবাই হাস্যোজ্জ্বল ছিলেন, একটু আগেও সবাই সবার মতন ছিলেন, হ্যাঁ, নানা কাজ করছেন, দোয়া করছেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন এইভাবে গরমটা আস্তে আস্তে বাড়ছে, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, তখন ভেতরের মধ্যে একটা মৃত্যু ভয় অনেকের ঢুকে যাচ্ছিল। আমি ওই জায়গা থেকে যে শিক্ষাটা লাভ করেছি সেটা হলো কোরআনে কারীমের একটি আয়াত, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এদেরকে বলে দেন জাহান্নামের আগুন এর চাইতেও গরম, এর চাইতেও ভয়াবহ, এর চাইতেও তাপ বিশিষ্ট। আমি চিন্তা করলাম, রব্বুল আলামিন, এই তাপ সহ্য করতে পারছি না, এই তাপের মধ্যেই এখন মৃত্যু ভয় ঢুকে গেছে, তাহলে সেই তাপের কি হবে। শুধু তাই নয়, আমরা যখন বের হলাম, আপনারা ইতিমধ্যে আমাদের চাইতে বেশি জেনেছেন, কারণ ওই মুহূর্তে আমাদের হাতে আসলে মোবাইল ছিল না বা ইউজ করি নাই, কিন্তু পরবর্তীতে আমরা জেনেছি, কিন্তু কিছু দৃশ্য আমরা দেখেছি। আমি আমার কিছু দৃশ্যের আলোকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো যে আমরা দেখেছি যে মানুষ একটু ছায়া আশ্রয় এটার জন্য ছুটোছুটি করছে, কারণ অনেক মানুষের ছায়া ছিল না। তো দুনিয়ার ছায়ার জন্য মানুষের যে পাগল হতে দেখেছি, দুনিয়ার ছায়ার জন্য, গরম থেকে বাঁচার জন্য মানুষ কিভাবে বাঁচবে, এর কাছে যাচ্ছে, এর কাছে যাচ্ছে, অনেকে জায়গা দিচ্ছে, অনেককে জায়গা দেওয়া হচ্ছে না বা জায়গা হচ্ছে না। এই যে পরিস্থিতি, আমার মনে পড়ছে সেই দিনের কথা, যেই দিন আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই দিন আমাদের কী অবস্থা হবে। এই গরমের ছায়ার জন্য যেভাবে পাগল হচ্ছি, ওই গরম থেকে বাঁচার জন্য সে যে ছায়া আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, সেটার জন্য, সেই ছায়া পাওয়ার জন্য আসলে আমরা কতটা প্রস্তুতি নিয়েছি, আমরা কি করছি। বারবার ভেতরে এই কথাগুলো আমার উঠছিল, তাই ভাবছি যে আপনাদের সাথে আমি শেয়ার করব। আরেকটা দৃশ্য আমি দেখেছি, যে দৃশ্যটা আমাদের জন্য অত্যন্ত করুণ এবং বেদনাবিধুর। সেটা হলো, অনেক মানুষ ছিলেন যারা গরমের উত্তপ্ততায় পিপাসার্ত হয়ে রাস্তায় পড়ে আছে, না কেউ তাদেরকে পানি দিচ্ছেন। পানি কোত্থেকে দিবেন? কিছু কিছু জায়গা আছে, কিছু কিছু রাস্তা আছে আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়ালা তুবাযযিরু তাবযিরা, যে তোমরা অপচয় করো না। আবার অপ্রতুলতাও ছিল। একদিকে আমরা অপচয় করেছি, অর্থাৎ যখন পানি ছিল সেই পানি দিয়ে মাথায় ঢেলেছি, অজু করেছি, এটা করেছি, সেটা করেছি, নানা কাজে ব্যয় করেছি, ওয়াশরুমে নিয়ে গিয়েছি। এখন যখন পানি নাই, এখন এই পানি পাওয়া যাচ্ছে না, তো কে কাকে পানি দিবে? তো দেখা যাচ্ছে পানির জন্য পিপাসার্ত হয়ে লোকজন পড়ে আছেন। এখন পড়ার পরে তার কি অবস্থা, তিনি পৃথিবীতে আছেন কি নাই সেটা পরের প্রশ্ন, কিন্তু এই যে দৃশ্যটা, এটা তখন মনে পড়েছে সেই দিন আমাদের কি হবে। আমরাও পিপাসার্ত হব। কিয়ামতের ময়দানে মানুষ পিপাসার্ত হয়ে হন্য হয়ে ছুটবে যে একটু পানি কোথায় পাবো, আমার একটু পানি দরকার।
একটু পানি চাই, আমাকে একটু পানি দাও। কোনো নবী, কোনো রসুল সেই দিন কেউ কাউকে সাহায্য করতে পারবেন না। সমস্ত নবী, সমস্ত রসুল, সমস্ত মানুষ দুটো শব্দ ব্যবহার করবেন, সাল্লিমনি, আল্লাহ আজকে আমাকে নিরাপত্তা দেন, আমি অন্য কাউকে চিনি না। আর কেউ বলবেন নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমি আর কাউকে চিনি না। শুধু একজন ব্যক্তি আছেন হাদিসের মধ্যে এসছে, যিনি বলেছেন হ্যাঁ, ওই পুরো হাসরের ময়দানে একজনই মানুষ থাকবেন যার থেকে আওয়াজ আসবে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও। তিনি তার কথা বলছেন না, তার পরিবারের কথা বলছেন না, তার মেয়ের কথা বলছেন না, তার স্ত্রীর কথা বলছেন না, তার ছেলের কথা বলছেন না, তিনি তার উম্মতের কথা বলছেন। সমস্ত মানুষ বলবে কে তিনি, যিনি তার উম্মতের কথা বলছেন। ছুটতে 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 গিয়ে দেখা যাবে তিনি আর কেউ নন, একজনই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে সেই দিন পানি থাকবে, যেই পানির মালিকানা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, যে পানীয়র মালিকানা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তার নাম হলো কাউসার। আমরা সূরা কাউসারে পেয়েছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে একবার সেই কাউসারের পানি পান করাবেন, হাসরের ময়দান একদিনের হবে না, হাসরের ময়দান 1 ঘন্টার হবে না, 1 বছরের হবে না, কেবল দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। বিচারের আগে দাঁড়িয়ে থাকতে হবে 50,000 বছর। এবং সেটা কি দুনিয়ার বছর না ওই জায়গার হিসাবের বছর, আল্লাহু আলাম, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কি ভয়াবহ পরিস্থিতি। কিন্তু সে হাউজে কাউসারের পানি যিনি একবার পান করতে পারবেন, তিনি আর কখনো পিপাসার্ত হবেন না। কে সেই ব্যক্তি যিনি হাউজে কাউসারের পানি পান করতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত মানুষের ভিড়ে, হ্যাঁ, হাজার হাজার কোটি কোটি মানুষ, হাজার কোটি মানুষের ভিড়ে কিভাবে আপনি আপনার উম্মতকে চিনে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1000টা ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি হয় চাঁদ কপাল, যে হৃষ্টপুষ্ট, দেখতে অন্যরকম, সব কিছু অন্যরকম, তাকে কি চিনে নেওয়া যাবে? সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই তাকে চিনতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতদেরকে সেইভাবে চিনতে পারবো, কারণ তারা সালাত আদায় করার ক্ষেত্রে যে ওযু করেছে, যে সুন্দরভাবে সালাত আদায় করেছে, যে সুন্দরভাবে আমার সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেছে, তার চেহারা, তার হাত পূর্ণিমার চাঁদের মতন জ্বলজ্বল করতে থাকবে। ওটা দেখে আমি বুঝতে পারবো সে আমার উম্মাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে আরেকটা কথা বলেছেন, কিন্তু আমি সবাইকে সেই পানি দিতে পারবো না। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস আপনারা দেখে নেবেন। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দেখে চিনবো তারা আমার উম্মত, আমার উম্মত আমাকে দেখে চিনবে যে ইনি আমাদের নবী। তারা আমার দিকে ছুটে আসবে, আমি তাদেরকে ডাকবো, মাঝখানে ফেরেশতারা দাঁড়িয়ে যাবেন, বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি পানি দিতে পারবেন না, অনুমতি নাই। কেন অনুমতি নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বলা হবে, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে এরা আপনার উম্মতের দাবিদার, কিন্তু এমন সব কাজ তারা করেছিল যে কাজগুলো আপনি বলেন নাই, করেন নাই, তারা বিদআত করেছিল, সুতরাং তাদেরকে এই পানি দেওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, আমার কাছ থেকে তাদেরকে দূরে সরিয়ে দাও। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন, আমি সহ আমার সমস্ত ভাই এবং বোনদেরকে সমস্ত রকম বিদআত থেকে আপনি হেফাজত করুন। আমরা সবাই বলি আমিন, আমিন। ভাইরা আমার, এরপরে পানির একটা হাদিসের কথা মনে পড়েছে যে পানির পিপাসা কী জিনিস। একজন আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে উঠবেন, তিনি ভাববেন, আমাকে আল্লাহ তাআলা হাজার হাজার বছর জীবন দিয়েছেন, আমি 1000 বছর ইবাদত করেছি। তিনি তার আমলে দেখবেন যে উনি 1000 বছর ইবাদত করেছেন। কোনো আল্লাহর বান্দা যে আমল দিয়ে, ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহ তাআলার অনুগ্রহ ছাড়া, এটা হলো এই হাদিসটা তার সবচেয়ে বড় প্রমাণ। তিনি দাঁড়ানোর পরে বলবেন, তোমার কি অবস্থা? সে বলবে যে আমার তো 1000 বছরের আমল আছে। বলবে, হ্যাঁ, আমি তো জান্নাতি। তাকে বলা হবে, তুমি জান্নাতি, কিন্তু আল্লাহ তাআলার অনুগ্রহ লাগবে। সে বলবে যে আমি যে আমল দেখতে পাচ্ছি, আমি তো অবশ্যই জান্নাতি। ঠিক আছে। তাকে যখন ডাকা হবে, যেই রাস্তা দিয়ে সে যাবে, ওই রাস্তার পাশ দিয়ে জাহান্নামের একটা আবহাওয়া, পরিবেশ থাকবে, ওই পরিবেশে তার গলা শুকিয়ে যাবে।
এখন সে বলবে যে আমাকে পানি দাও, আমাকে তাড়াতাড়ি পানি দাও, আমাকে আমার পিপাসা নিবারণ করো। তো পিপাসা নিবারণের ব্যবস্থা নেই। বললো যে কোনো মূল্যে আমি আমার পিপাসা নিবারণ করতে চাই। তখন তাকে অফার করা হবে, তুমি যদি তোমার পিপাসা নিবারণ করতে চাও তাহলে বেশি না 500 বছরের তোমার আমল দিয়ে দিতে হবে, রাজি আছো? আসো ডিল করো। সে তখন এই ডিলিংসে রাজি হয়ে যাবে, বলবে আমি আমার 500 বছরের আমল দিয়ে দিলাম, পানি দাও। তাকে পানি দেওয়া হবে, সে পানিও পান করবে। করার পরে এবার তো তার অবস্থা খারাপ, এই পানি তো তার অপসারণ করা দরকার, এটা সে করতে পারছে না। এটার ব্যবস্থা কি? কারণ এখানে এই ব্যবস্থা নাই। তার 500 বছরের আমল চলে গেছে, এবার সে পাগল হয়ে গেছে, এই পানি অপসারণ করতে চাই, আমাকে রক্ষা করো, কোনো না কোনোভাবে ব্যবস্থা করো। তাকে আবার অফার করা হবে, তোমার বাকি 500 বছরের আমল যদি তুমি দিয়ে দাও তাহলে তোমাকে ব্যবস্থা করা হবে, অপসারণের ব্যবস্থা হবে। সে রাজি হয়ে যাবে। এই 500 বছরের আমল নামার বিপরীতে তার পানি অপসারণের ব্যবস্থা হবে। এবার তাকে জিজ্ঞেস করা হবে, এবার বলো তোমার কি অবস্থা? তখন সে সেজদায় লুটিয়ে গিয়ে বলবে, রব্বুল আলামিন, তোমার অনুগ্রহ ছাড়া কোনো বান্দা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করেছি, আল্লাহ আমাদের কোনো আমলই তো নাই, আমরা কি আমল করি? নিজেদের দিকে তাকালে অহংকার, ব্যক্তিত্ব, এইটা সেইটা, ভাব প্রতিপত্তি, ক্ষমতা, হ্যান ত্যান, হাবিজাবি, নামাজ পড়ি তারপরে তাকাই কেউ দেখতেছে কিনা, হজ করি আমাকে হাজি সাহেব বললো কিনা, এগুলো নিয়েই তো আমরা ব্যস্ত। আমাদের কিসের আমল? জান্নাতে যাব কিভাবে? আল্লাহ তাআলার কাছে এটাই দোয়া করেছে, রব্বুল আলামিন, তোমার অনুগ্রহ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, তোমার অনুগ্রহ চাই। আর এইভাবে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমাদেরকে তুমি পিপাসার্থ করো না আল্লাহ। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো এই বিষয়গুলো আমি দেখেছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমার চোখে পড়েছে, সেটা হলো আমরা যখন জামারাতে আমি যখন আসছিলাম, আমার ফ্যামিলি ছিল সাথে, তো প্রচণ্ড ভিড়ের মধ্যে সবার কাছেই তো কিছু পানির স্বল্পতা থাকে, ইত্যাদি ইত্যাদি ঝামেলা। আমি যেটা খেয়াল করেছি, যেমন আমার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে এটা দিয়ে আমি আপনাদেরকে বলি। আমি আমার খুব প্রিয় এক মুসল্লি ভাইকে দেখেছি জামারাতে, আমার সামনে ছিলেন, কিন্তু আমি ওনাকে ডাক দিই নাই। আমি চিন্তা করেছি এই মুহূর্তে যদি আমি ওনাকে ডাক দিতে যাই তাহলে আমার ছোট বাচ্চা আছে, আমার মা আছেন, আমার স্ত্রী আছেন, কথা বলতে গেলে ভিড়ের ধাক্কায় যদি কোনোভাবে এদিক সেদিক চলে যায় তাহলে আমি বিপদে পড়ে যাব। আমি তাকে দেখেও আমি তাকে ডাক দিই নাই। সাথে সাথে আমার ভেতরে যেটা হিট করেছে সেটা হলো সেই আয়াত, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে এমন অনেকের সাথেই সাক্ষাৎ হয়ে যাবে, কিন্তু দেখেও না দেখার ভান করবে, দেখেও ডাক দিবে না, দেখেও চিনেও না চিনার ভান করবে। মা বাবার সাথে সাক্ষাৎ হবে, সন্তানের সাথে সাক্ষাৎ হবে, ভাই ভাইয়ের সাথে সাক্ষাৎ হবে, স্বামী স্ত্রীর সাথে সাক্ষাৎ হবে, কিন্তু নিজেকে নিয়ে এতটা ভয়াবহ ব্যস্ত হবে যেই দিন সে আরেকজনকে ডাক দিবে না। সেদিনটা কেমন হবে? এই একটা বিষয়ে আমি সেদিন প্রচণ্ডভাবে উপলব্ধি করেছি, আল্লাহ ওদিন আমাদের কেমন হবে। এই দুনিয়াতে এই মানুষের ভিড়ে হারিয়ে না যায়, এটার জন্য আমি দেখেও ভাইকে ডাক দিতে পারলাম না। উনিও লক্ষ্য করেছেন কি করেন নাই জানি না, কিন্তু কাছে আসলে ভালো লাগতো, দুইটা কথা বলতে পারতাম, কিন্তু সেই পরিস্থিতি নাই। কারণ যদি আমরা ছুটে যাই তাহলে সেই দিন আমাদের কি অবস্থা হবে আল্লাহ। সেই দিন আপনি আমাদের সাথে যখন আমাদের আপনজনদের সাক্ষাৎ আপনি ঘটাবেন, সেই সাক্ষাৎটা যেন মধুর সাক্ষাৎ হয়, সেই সাক্ষাৎটা যেন হাসি মুখে হয়। সেই সাক্ষাতের জন্য যে জীবন যাপন করা দরকার, সেই জীবন যাপন করার তৌফিক আপনি আমাদেরকে দান করে দেন, আল্লাহুম্মা আমিন। এই বিষয়টা সেদিন আমার চোখে পড়েছে। আমি যখন মিনার দিকে আসতেছিলাম, আর কি মুজদালিফার দিকে আসতেছিলাম আরাফা থেকে, তা আপনারা জানেন যারা গিয়েছেন, ওখানে একটা জায়গা আছে, নাম হলো মুহাসসার। মিনা, মুজদালিফা, আরাফার সাইডে। এটা হলো সেই জায়গা যেই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন আসহাবুল ফিলকে ধ্বংস করেছেন। সূরা ফিল আমরা সবাই পড়েছি। আমরা জানি যে আব্রাহা সে এসেছিল আল্লাহ রব্বুল আলামিনের ঘরকে ভাঙতে, ঘরের সাথে বেয়াদবি করেছিল।
আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিটাকে এমনভাবে ধ্বংস করেছেন যে পৃথিবীর ইতিহাসে এটা একটা অন্যরকম নজির হয়ে আছে। কারণ সেই সময়ে এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেটা আজকেও পৃথিবীর মানুষ অবাক হয়। ছোট ছোট পাখি, আর ঝাঁকে ঝাঁকে পাখি এসে তার মধ্যে ছোট ছোট দানা, সেই দানাগুলোর মধ্যে এমন হয়েছে, তাফসিরে এসছে যে প্রত্যেকের নাম ছিল, ওই নাম মোতাবেক তারা ওইভাবে ছেড়েছিল, এবং এক একজনের মাথার উপর দিয়ে হাতি ভেদ করে নিচে একেবারে নাড়িভুড়ি সহ বের হয়ে গেছে। তো ওই মুহাসসারের পাশ দিয়ে সবাইকে আসতে হয়। আমি অনেক হাজি ভাইদেরকে দেখেছি যারা না জানার কারণে ওখানেও ওনারা বসে থাকেন, আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল যে তিনি যখনই কোনো আযাব গজবের জায়গা দেখতেন, ওই জায়গাগুলো খুব দ্রুত উনি মারিয়ে যাওয়ার চেষ্টা করতেন এবং ওখানে অবস্থান করতেন না। তো ওখানে গিয়ে আমার যেটা মনে হয়েছে সেটা হলো যে আল্লাহ এই একটা জাতিকে, বা এই যে বাদশাহ আব্রাহা এবং তার পুরো গোষ্ঠীটাকে যে আপনি ধ্বংস করে দিয়েছেন, তার পেছনের কারণ কি? আপনার ঘরের সাথে তারা বেয়াদবি করেছিল, আপনার ঘরকে তারা প্রতিপক্ষ বানিয়েছিল, আপনার ঘরকে তারা ভেঙে ফেলার চেষ্টা করেছিল, আপনার ঘরের বিকল্প সে একটা ঘর বানাতে চেষ্টা করেছিল। তার মানে হলো আপনার আদিষ্ট কোনো বিষয়, আপনার দেওয়া কোনো বিষয়, আপনার ঘরকে কেউ যদি, আপনার ঘরকে নিয়ে কেউ যদি কোনো রকমের বেয়াদবি করে, কেউ যদি অন্য রকম 19-20 করে, আপনি তাকে ছাড় দেন না। এই শিক্ষাটা আমি পেয়েছি। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা কায় মনোভাবকে দোয়া করি, রব্বুল আলমিন আপনার দিনের মধ্যে যাবতীয় যা আয়াত আছে, নিদর্শন আছে, এই সবগুলোর ক্ষেত্রে যেন আমরা সবসময় আদব রক্ষা করে চলতে পারি, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করবেন। আল্লাহুম্মা আমিন। এই শিক্ষাটা আমি সেখান থেকে নিয়েছি। আরেকটা বড় শিক্ষার কথা যদি বলি, সেটা হলো আমরা হজের মধ্যে যেটা দেখেছি সেটা হলো আমরা অনেক ধরনের প্ল্যান করি। কোন দিক দিয়ে যাব, কোন রাস্তা দিয়ে গেলে ছায়া পাবো, কোন রাস্তায় গেলে কী হবে, কোন জায়গায় পানি থাকতে পারে, কিভাবে গেলে ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। আমি হজের এই বড় শিক্ষার মধ্যে এক লাইনের শিক্ষা যদি বলি, সেটা হলো আপনার যত প্ল্যান, প্রোগ্রাম, মেকানিজম, কলা কৌশল যা কিছু আছে, আপনি যা খুশি তাই করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা চাইলে এটা হবে, আল্লাহ তাআলা না চাইলে কোনো দিন হবে না। আপনার প্ল্যান কোনো প্ল্যানই না। আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার প্ল্যান কোনো প্ল্যান না। আপনি যা চিন্তা করতে পারেন করেন। যেই কথাটা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিলেন, হে তোমরা যা করার করো, আমি আল্লাহর দিকে ফিরলাম, দেখি তোমরা কি করতে পারো। আল্লাহ রব্বুল আলামিন এই জিনিসটা আমাদেরকে হজে দেখিয়েছে। দেখা গেছে যে আমাদের একটা প্ল্যান ছিল, আমরা বের হইছি, আমাদের সাথে গ্রুপ ছিল, সেই গ্রুপের মধ্যে প্ল্যান ওয়াইজ 4টা গ্রুপ ঢুকে গেছে। হঠাৎ করে কোত্থেকে পুলিশ এসে আরেকটা গ্রুপকে ঢুকতে দেয় না। তাদের যে কি সীমাহীন কষ্ট হয়েছে বলার ভাষা নেই। প্ল্যান ছিল, প্রোগ্রাম ছিল, সব পরিকল্পনা ছিল, কিন্তু পরিকল্পনা মোতাবেক আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে হবে না। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। ভাই, জীবনের সর্বক্ষেত্রে আপনি অনেক কিছু করবেন, হ্যাঁ আপনাকে প্ল্যান করতে হবে। এর মানে এটা বলছি না যে আপনি প্ল্যান করবেন না, আপনি প্ল্যান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাওয়াক্কুলের অর্থ কি? তাওয়াক্কুলের অর্থ হলো আপনি আগে উটটা বাঁধবেন, সাইডা দিয়েন না, উটটা বাঁধবেন, বসায় রাখবেন, এরপরে আল্লাহর উপর ভরসা করবেন। অর্থাৎ প্ল্যান প্রোগ্রাম সবই হবে, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিজেকে সোপর্দ করে দিবেন যে আল্লাহ আমার যতটুকু করার আমি ততটুকু করার চেষ্টা করলাম, বাকিটা আপনার হাতে, আপনি চাইলে হবে, আর নাইলে হবে না। এবং এটা মনে প্রাণে আমাদের বিশ্বাস রাখতে হবে। আমাদের অনেক ভাই বোনেরা বলেন, হুজুর এটা করতে চাই, এটা হচ্ছে না, এটা হবে কবে, এটা সব কিছু ঝুলে আছে। অনেকে বলেন সব ওকে, খালি একটু হইলেই ঝুলে থাকে, এটা কি করব। আমি বলি যে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আসলেই আমাদের জীবনের সর্বক্ষেত্রে যাই কিছু করেন, ভরসা রাখবেন কার উপর? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এই শিক্ষাটা আমি সেখান থেকে পেয়েছি। আরেকটা আমি যেটা বলবো যে মুজদালিফায় রাত্রে যখন আমরা অবস্থান করলাম, এবং মজার ব্যাপার হলো আমাদের অবস্থানটা ছিল একেবারে রাস্তার পাশে বালুর উপরে, আর কি বালু পাথর, এই পাথরের উপরেই আমরা বিছিয়েছি, সেখানেই আমরা কেউ শুয়েছিলাম, কেউ বসেছিলাম। কিন্তু ওখান থেকে যে জিনিসটা পেয়েছি সেটা হলো
ওখানে শুয়ে বসে যেটা মনে হয়েছে আসলে তো আমি কেউ না, আমি তো কেউ না, আমি কে? আমি তো আসলেই কেউ না, কিন্তু আমার চেয়ে অনেক বড় বড় ব্যক্তিরা ওখানে ছিলেন। ধনে জনে সব দিকে আল্লাহ তাআলা কত বড় বড় মানুষকে ওখানে রেখেছেন। মিনাতে গিয়ে অনেকে অনেক রকম সুযোগ সুবিধা পান, কিন্তু মুজদালিফাতে সবাই সমান। মুজদালিফাতে সবাইকে রাস্তার উপর শুয়ে থাকতে হয়, রাস্তার পাশে বালুর মধ্যে, কাদার মধ্যে, বৃষ্টি হলে তো কোনো আর কথাই নাই। এর মধ্যে শুয়ে বসে থেকে জামা কাপড় উস্কো খুস্কো ময়লা আবর্জনা নিয়েই থাকতে হয়। কেন? এটা আল্লাহ তাআলা বুঝান, তুমি যে কেউ না এটা ভালো করে বুঝো। ওয়াতুইজ্জু মান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেছেন, আমি ইজ্জত দেবার মালিক, আমি সম্মান দেবার মালিক, আমি আবার বেইজ্জত করার মালিক। সব কিছু আমার হাতে, আমি সব করতে পারি, কিন্তু তোমরা চাইলেই সব করতে পারো না। এটার বড় প্রমাণ হলো মুজদালিফায় রাস্তার মধ্যে ফকিরের মতন শুয়ে থাকার শিক্ষা। এই শিক্ষাটা পেয়েছি যে আসলে তো আমরা কেউ না। আগের দিনও কত ভালো ছিলাম, কিন্তু আজকে এইখানে শুয়ে পড়েছি। এই শোয়া থেকে কেউ কবরে চলে গেছেন, যেটা বাস্তবতা। অনেকে মিনা আরাফাতে মারা গেছেন, অনেকে মুজদালিফায় মারা গেছেন। তো যারা মারা গেছেন তারা তো কেউ এখানে মরতে আসেন নাই, সবাই হজ করতে আসছিলেন, কিন্তু আল্লাহ যাদেরকে কবুল করেছেন তারা চলে গেছেন। আল্লাহ তাআলা সবাইকে, সকলের হজকে কবুল করুন, আমিন। এবং যারা ইন্তেকাল করেছেন প্রত্যেককে আল্লাহ তাআলা শাহাদাতের মৃত্যু নসিব করুন, আমিন। এবং আপনারা জানেন তাদের জন্য একটা সৌভাগ্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজরত অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে কিন্তু তার মাথা ঢাকা যায় না, ওইভাবেই তাদেরকে কবরস্থ করতে হয়। কারণ কিয়ামতের ময়দানে সে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে দাঁড়াবে। সুবহানাল্লাহ, কি মর্যাদা তাদের! সেটা একটা বিষয়, কিন্তু মূল বিষয়টা যেটা বলতে চাই সেটা হলো, গতকালকেও তো তার পরিবেশটা একরকম ছিল। তিনি জানতেন না যে আগামীকালকে আমার মাটিতে চলে যেতে হবে। আমি কে? আমি কেউ না ভাই। আমার দুনিয়ার পাওয়া ঠাওয়া যা কিছু বলি এগুলো কিচ্ছু না, মুহূর্তের মধ্যে চলে যাব। এবং এমনভাবে চলে যাব 6 ঘন্টার মধ্যে আপনি এমন ঠিকানায় চলে যাচ্ছেন যেটা আপনার কল্পনাতেও ছিল না। যিনি মৃত্যুবরণ করেন 6 ঘন্টা 8 ঘন্টার বেশি লাগে না তাকে কবরস্থ করতে, কিন্তু তিনি কি এটা ভেবেছিলেন আমি এখন চলে যাব? আপনার আমার আমেরিকা, লন্ডন, ইউরোপ বা হজের সফর হলেও আমরা 1 বছর আগে থেকে প্রিপারেশন নেই, কবে ডেকেছে, কবে যাব, ফ্লাইট কবে, ফ্লাইটের টিকিট কাটি 3 মাস 6 মাস আগে। অনেকে আসেন 6 মাস পরে যে যাবেন সেটারও টিকিট কেটে রাখেন, ওনার জানা থাকে কবে আসছি কবে যাব। কিন্তু আমাদের জানা নাই, আসছি ঠিক আছে, কবে যাব, যে কোনো মুহূর্তে যেতে হবে। এই জন্য এই চিন্তাটা অনেক দূরে আমাদের। তো এই চিন্তাটা আমার ভেতরে কাজ করেছে যে আল্লাহ, আরাফাতের ময়দান, মুজদালিফার ময়দান, এখানে এসে এটাই মনে হয়েছে আমি ফকির ছাড়া কেউ না, আমি ভিক্ষুক ছাড়া কেউ না, আমি নগণ্য গোলাম ছাড়া তোমার কেউ না, আমি কেউ না। ওই ধূলিকণার যে মর্যাদা আছে সেটাও মনে হয় আমার নাই। কারণ কিয়ামতের ময়দানে কাফেররা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, শাস্তির অবস্থা দেখে বলবে, আল্লাহ ওর চাইতে তো এই মাটি ভালো, মানুষ না হয়ে যদি মাটি হতাম তাহলে তো বেঁচে যেতে, আমি তো বেঁচে যাইতাম। তার মানে হলো কখনো কখনো ওই মাটি আমার চেয়ে ভালো হয়ে যায়। তা আমি কে? আমি তো কেউ না আল্লাহ। এই উপলব্ধিটা আসছে, এবং আমিও আপনাদেরকে বলবো যে আমরা যেন আমাদের এই উপলব্ধিটা আজীবন ধরে রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমি যদি বলি যে আরও একটা বিষয় আমার কাছে যেটা আর কি ভালো লাগছে এবং উপলব্ধি করেছি, আরাফাতে পরে মিনাতে ছিলাম, প্রায় 4 দিন তো থাকতে হয়। ছোট্ট একটা তাঁবুর মধ্যে 18 ইঞ্চি জায়গা করে এক একজনের থাকার জায়গা, কিন্তু নানা বর্ণের মানুষ ছিলাম আমরা, নানা জায়গা থেকে আসা। একটা কি চমৎকার সৌহার্দ্যপূর্ণ আমাদের পরিবেশ ছিল। এটা আমার একটা মধুর স্মৃতি। আমি বলবো যে এই 4 দিনের অবস্থানটা এত ভালো লেগেছে। একজন ভাইয়ের কিছু লাগবে, সবাই ছুটে আসছে, একজনের কিছু দরকার, একজন বিপদে পড়েছে, সবাই মিলে তাকে সাহায্য করছে। এই যে কোত্থেকে কে আল্লাহ তাআলা কাকে কোন জায়গা থেকে নিয়ে আসছেন সব এক তাঁবুর ভিতরে ঢুকাই দিয়েছেন। সবাই মিলে 4 দিন কত চমৎকার পরিবেশে ছিলাম। মনে হয়েছে এই তো ইসলামের সৌন্দর্য। পুরা হজের তো আছেই, আমি ছোট্ট আকারে বলছি, কারণ নিজের থেকে বললে ভালো লাগে বেশি, কারণ উপলব্ধি করা যায় যে একটা তাঁবুতে 18 ইঞ্চি জায়গা করে এক একজনের অবস্থান, এবং ওই তাঁবুতে আবার হিসাব করা থাকে, ওই হিসাব অনুপাতে সিট থাকে, একটা সিটও বেশি থাকে না। সেই 18 ইঞ্চি জায়গার মধ্যে চিত হলে কাত হওয়া যায় না, কাত হলে চিত হওয়া যায় না, কিন্তু এর মধ্যে আমরা ছিলাম, সুন্দর পরিবেশে ছিলাম।
মনে হয়েছে এটাই হলো ইসলামের সৌন্দর্য, এটাই হলো সৌন্দর্য, এটাই তো আমরা ধরে রাখতে পারি না। এখানে 18 ইঞ্চি জায়গা নিয়ে আছি, কিন্তু ওখানে 1 ইঞ্চি জায়গার জন্য ভাই ভাইকে হত্যা করে, প্রতিবেশী প্রতিবেশীর নামে মামলা করে, কত কিছু আমরা করি। আহা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যখন মদিনায় গিয়েছি, যেহেতু সময় শেষ, দুটো কথা বলে শেষ করে দিব। মদিনাতে তো আমরা যাই, মদিনাতে দুটো বিষয় আমার খুব এবার টাচ করেছে। একটা হলো মসজিদে কিবলাতাইন। মসজিদে কিবলাতাইন আপনারা যারা গিয়েছেন দেখেছেন যে ওখানে আর কি বনু সালেম গোত্র ওখানে বসবাস করতেন, এবং ওখানে দুটো বর্ণনা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গোত্রে গিয়েছেন, এমতো অবস্থায় আয়াত নাজিল হয়েছে, তিনি নামাজরত অবস্থায় ছিলেন, একেবারে ঘুরে গেছেন, একটা বর্ণনা। আরেকটা বর্ণনা হলো যে সেখানে মানুষজন নামাজ পড়ছিলেন, আল্লাহর রসুল মদিনা থেকে খবর পাঠিয়েছেন বনু সালেমে যাও, ওখানে গিয়ে তাদেরকে জানাও কিবলা পরিবর্তন হয়েছে। তো দুই বর্ণনার যেখানে একটা জায়গায় মিলে যায় সেটা হলো নামাজরত অবস্থায় ছিলেন, হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা মসজিদে সাহাবায়ে কেরাম আজমাইন। 2 রাকাত পড়ার পরে যখন ঘোষণা আসলো, ওহী আসলো, খবর আসলো কিবলা পরিবর্তন হয়েছে, ওনারা এক বিন্দু চিন্তা করেন নাই আচ্ছা জোহর পড়ছি, আসর থেকে শুরু হোক, আচ্ছা মাত্র তো জানলাম, একটু পর থেকে শুরু করি। ওনারা জানার সাথে সাথেই চেঞ্জ করেছেন, একেবারে উল্টো। এইখানে মনে করেন মসজিদে আকসা আর এইখানে কাবা, ঠিক এইভাবে তারা ঘুরে গিয়েছে। এই জন্য সেটাকে বলা হয় মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। অর্থাৎ সেই জায়গায় এক ওয়াক্তের নামাজ, 4 রাকাত নামাজের 2 রাকাত এক কিবলা ছিল, 2 রাকাত আরেক কিবলা ছিল। ইসলামের বিধান তারা কিভাবে মেনেছেন, কিভাবে জানার সাথে সাথে মানার চেষ্টা করেছেন, এটা অসাধারণ একটা দৃষ্টান্ত হয়ে আছে আমাদের জন্য। আমরা অনেক সময় অনেক কিছু জানি, জানার পরে বলি আচ্ছা ঠিক আছে হবে, এটা করবো না ভাই, ঠিক আছে আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে। আল্লাহ রসুল বলছেন আস্তের কোনো সুযোগ নাই ইসলামে, জানার সাথে সাথে সেটা মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সবশেষে যেটা বলতে চাই সেটা হলো যে ইসলাম আমাদেরকে মানতে হবে দুটো মাধ্যমে, কোরআন সুন্নাহ, এই দুটো ঠিকানাই আমাদের মূল ঠিকানা। এর বাইরে আমরা যেতে পারবো না। যে যাই বলি, আমি বলি, আপনি বলেন, এই সব কিছু হয় কোরআন থেকে অথবা সুন্নাহর নির্যাস থেকে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের সময় জাবালে রোমা নামে একটা পাহাড় আছে, ওই পাহাড়ে 10 জন, কোনো বর্ণনায় 70 জন, কোনো বর্ণনায় 40 জন তীরন্দাজকে দাঁড় করিয়ে রেখে বলেছিলেন যুদ্ধের ফলাফল যাই হোক না কেন খবরদার নড়বা না। ওনার কিন্তু এই কথাটা ছিল, যুদ্ধের ফলাফল যাই হোক না কেন খবরদার এখান থেকে নড়বা না। যখন যুদ্ধের প্রাথমিক অবস্থায় মুসলমানদের জয় হয়, সবাই যখন গনিমতের সম্পদ সংগ্রহ করছিলেন, পাহাড়ে থাকা তীরন্দাজরা বললেন যুদ্ধ শেষ, আমরা জয়লাভ করেছি, এখন গনিমত নিতে হবে। ওখানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমির নিযুক্ত করা হয়েছিল, উনি বারবার বললেন আল্লাহর রসুল নিষেধ করেছেন, ফলাফল যাই হোক না কেন নামা যাবে না। তারা বললেন যে না ঠিক আছে। ওনারা ব্যক্তিগত একটা গবেষণা করেছেন, এটাকে ইজতিহাদ বলে। ওনারা ব্যক্তিগত গবেষণা করে আর কি কথাটা বললেন যে আসলে যুদ্ধ তো শেষ, এখন তো নামতেই পারি। আল্লাহর রসুল অতক্ষণ পর্যন্ত আমাদেরকে নামতে নিষেধ করেছেন যতক্ষণ পর্যন্ত যুদ্ধ শেষ হবে না, তো যুদ্ধ শেষ আমরা নেমে যাব। কিন্তু তিনি বললেন না, নামা যাবে না, আল্লাহর রসুলের নির্দেশ আসবে তারপরে নামবা। তো ওনার নির্দেশ কেউ মানেন নাই, ওনারা নেমে গেছেন। এরপরেই যুদ্ধের ফলাফলটা ঘুরে যায়। দূর থেকে খালিদ ইবনে ওয়ালিদ দেখছিলেন যে মুসলমানরা কি করে, পেছন থেকে তিনি আক্রমণ করলেন, যুদ্ধের মোড় আবার ঘুরে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মুহূর্তে তিনি আঘাতপ্রাপ্ত হলেন, দাঁত মোবারক শহীদ হলো, সেই ইতিহাস আপনারা জানেন। আমি যেটা বলতে চাই যে এখান থেকে যে শিক্ষাটা নিয়েছি সেটা হলো আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো আদেশ থাকে, কোনো আমল থাকে, এটা আমাদের অমান্য করা উচিত নয়, এতে আমাদের কখনো কল্যাণ হতে পারে না। আরও লক্ষ্য করেন, আপনি হজে আসছেন, টুপি মাথায় দেওয়া কি খারাপ জিনিস বলেন? টুপি মাথায় দেওয়া খারাপ? কথা বলবেন, টুপি মাথায় দেওয়া খারাপ? খারাপ না, বরং মুসলমানদের শিয়ার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনি যখন এহরামের কাপড় বাঁধবেন তখন মাথায় টুপি দেওয়া যাবে না।
যেহেতু মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন টুপি ভালো জিনিস, কিন্তু সব সময় না, এহরামরত অবস্থায় টুপি পরবা না। আপনি যদি মনে করেন দিলাম টুপি, সমস্যা কি, আমি মুসলমান না, আপনার দম ওয়াজিব হবে, দম দিতে হবে, জরিমানা দিতে হবে। অর্থাৎ আপনি চাইলে তো হবে না, আপনার চাওয়াই চাওয়া না, আমার চাওয়া চাওয়া না। ইসলাম যেটা চায়, কোরআন যেটা চায়, সুন্নাহ যেটা চায়, সেটাই হলো আসল চাওয়া। এই শিক্ষাটা আমি নিয়েছি, এই শিক্ষাটা আমি আপনাদের মাঝে আর কি পরিবেশন করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এবং আপনাদের জন্য সব সময় দোয়া করি, সব সময় দোয়া করে যাব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন, সুন্নাহ এবং যে সকল শিক্ষাগুলোর কথা বললাম, এই শিক্ষাগুলোর উপর প্রথমে আমাকে এবং সেই সাথে আপনাদেরকে আমল করা তৌফিক দান করুন। আমিন।